তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ। তো বন্ধুরা, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা শহীদ মিনার চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত দিনের পর দিন কোনো সুরাহা হচ্ছে না এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা 1 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার চিঠি পাঠিয়েছেন, কিন্তু চিঠির কোনো সুরাহা হয়নি। এমনকি তারা দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়ে এসেছেন, তারপরও কোনো সুরাহা হয়নি। এবং যেখানে কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল 3 মাসের মধ্যে সমস্ত কর্মীদের বয়কট মিটিয়ে দিতে হবে, এবং সে রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে ডিএ মামলাটি। এখনো পর্যন্ত কোনো ফলাফল হয়নি এবং দিনের পর দিন সুপ্রিম কোর্টে ডিএ মামলা পিছিয়ে যাওয়ার ফলে হতাশা হয়ে পড়েছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। কিন্তু হতাশ হওয়ার পরেও তাদের আন্দোলনের যে মঞ্চ, যৌথ মঞ্চ, যিনি নেতৃত্ব দিচ্ছেন ভাষ্যকার মহাশয়, আরও অনেকে সেই সঙ্গে যৌথ মঞ্চের মাধ্যমে নবান্ন অভিযান এর মাধ্যমে বড় বড় আন্দোলনে ডাক দিয়ে সফল হয়েছেন, তবুও কোনো রকম কর্ণপাত করেনি। এবং তিনি বরং একই কথা বলেছেন, কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখেছে এবং বয়কট দিতে পারছি না, এবং কেন্দ্র সরকারের কাছে যে আমাদের বয়কট রয়েছে এবং এই টাকা যদি আপনারা এনে দেন তাহলে আপনাদের সমস্ত বয়কট মিটিয়ে দেব খুব সহজেই। কিন্তু এই সমস্ত বক্তব্য মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। তাদের একটাই বক্তব্য, যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি কেন্দ্র সরকারকে অনুসরণ করে ডিএ বাড়ছে, সেখানে পশ্চিমবঙ্গ সরকার ডিএ বাড়াচ্ছে না কেন? এমনটাই তারা বারবার বলেছেন এবং এর উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় একটাই যুক্তি খাড়া করেছে। কেন্দ্রের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক এবং রাজ্যের ক্ষেত্রে অনৈতিক বিষয়, কিন্তু এই সমস্ত যুক্তিকে মানতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। তাদের একটাই বক্তব্য, যে কোনো হারে তাদের বয়কট দিয়ে দিতে হবে এবং তারা প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন। এবং যেটা নবান্ন সূত্র মারফত নিউজ পত্রিকা থেকে পাওয়া যাচ্ছে যে আপডেটটি পাওয়া যাচ্ছে যে সামনে পুজোর আগেই কর্মীদের মন জয় করার জন্য ডিএ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রীকে অলরেডি রিপোর্ট দিতে বলা হয়েছে এবং রাজ্যের অর্থহারে কতগুলি অর্থ রয়েছে হিসাব নিকাশ পাওয়ার পরে নতুন করে ডিএ বৃদ্ধি করবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে 14% হারে ডিএ পাচ্ছেন এবং নতুন করে ডিএ বৃদ্ধি হবে কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে সেই নিয়ে এখন পর্যন্ত কোনো আপডেট আসেনি এবং নতুন করে আপডেট পাওয়া যাচ্ছে 5 থেকে 6% ডিএ বৃদ্ধি পাবে। কিন্তু এই সমস্ত ডিএ বৃদ্ধিতে নারাজ পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা। তাদের একটাই বক্তব্য, কেন্দ্রীয় হারে ডিএ যতদিন পর্যন্ত না কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছি না ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে। কিন্তু তার মধ্যে একটি সুখবর, 5 থেকে 6% ডিএ বৃদ্ধি হতে পারে এবং তার বেশিও হতে পারে। পুজোর আগেই আরজিকর ঘটনা কাণ্ডে সরকারি কর্মীদের কাজকর্ম স্তম্ভ হয়ে গিয়েছে। এই সমস্ত ঝামেলা মিটলে অর্থাৎ পুজোর মধ্যে ডিএ বৃদ্ধি পাবে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।